একজন কলার এই মুহূর্তে বাগুইহাটি থেকে একজন কলার রয়েছেন আমার সাথে এই মুহূর্তে ইরানি পাঠক এই মুহূর্তে বাগুইহাটি থেকে রয়েছেন। আপনার বক্তব্য সংক্ষেপে বলুন। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে আমি আপনার এই অনুষ্ঠানটা শুনছিলাম, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উনি বলছেন যে হিন্দু ধর্ম নকল, এই যে কথাটা উনি বলতে চাইছেন যে নকল ধর্ম, তা হিন্দু ধর্ম তো অন্য কোনো পার্টি কেউ তো তারা সেটাকে তো প্রচার করেনি বা প্রতিষ্ঠাও করেনি। আর মাননীয় মুখ্যমন্ত্রী তো একজন বন্দ্যোপাধ্যায়, আমি তো জানি, আমিও নিজে একজন ব্রাহ্মণ বংশ। ইরানিদি আপনার বক্তব্য আমি বুঝতে পেরেছি। আমি মানস ভট্টাচার্যের কাছে সরাসরি চলে যাব। মানস ভট্টাচার্য, সাধারণ মানুষ কিন্তু রিয়্যাক্ট করছে, কারণ কোনো ধর্মকে, আমি আবারও বলছি, হিন্দু ধর্ম বলে এত সহজে সফট টার্গেট হিন্দু ধর্মকে করা যায়। কোনো ধর্মকেই নকল ধর্ম বলে দেওয়া, ট্যাগ দেওয়া বা গান্দা ধর্ম, বিজেপির নামেই হোক আর যাই হোক, আমি তো অবাক হয়ে যাচ্ছি। বিজেপির জায়গায় আজকে যদি আসাদুদ্দিন ওয়েসিকে টার্গেট করতে গিয়ে অন্য কোনো ধর্মকে যদি নকল ধর্ম বা গান্দা ধর্ম বা অন্য কোনো নেতা তাদের টার্গেট করতে গিয়ে যদি তার ধর্মকে নিয়ে এসে টার্গেট করা হয়, সেটা খুব খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বারবার করছে। মানুষদা, দেখো, এটা পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের একটা ট্র্যাডিশন, কালচারাল মার্কসিজমের একটা ফসল, এবং সম্ভবত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন সেই কালচারাল মার্কসিজমের রোগ দ্বারা আক্রান্ত হয়েছেন আর কি। আমরা দীর্ঘদিন আগে একটা গান, এটা খুব ইন্টারেস্টিং টপিক, এটা নিয়ে একটা গোটা ডিবেট করা উচিত। কালচারাল মার্কসিজম, কৃষ্ণকে হারামজাদা বলাটা এটা পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরাই পারে। সম্প্রতি একটি গান বেরিয়েছে যে তোমরা গাঁজা সাজাও কারণ শিব আসছে বঙ্গে। তার কারণই হচ্ছে শিবমের গীতার কথা আমি বলতে চাইছি না, কারণ শিবমের গীতা শুনে আমি নিজে যে গীতার ব্যাখ্যা লিখেছি আমি সেটাই ভুলে যাব। বিবেকানন্দ বলেছিল গীতাকে যদি বুঝতে হয় তাহলে আগে ফুটবল খেলে শরীর মন শক্ত করা দরকার। তো ভাই শিবমকে আমি বলবো যে আগে ফুটবল খেলে শরীর মন শক্ত করো, তারপরে গীতাটা পড়বে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।